যাদের বিনিময় আজকে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা আত্মহতি দিয়েছেন তাদেরকে তার সাথে সাথে স্মরণ করছি। ঘুম হারাবা যারা হারিয়ে অনেকেই এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের ঘুম হয়েছেন তাদের পরিবার বর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকে যারা হাসিনার বিদ্যা পুষ্টে হাসিনার শৃঙ্খলায় আবদ্ধ রয়েছেন সেই সব শৃঙ্খলা বিকার থেকে বেরিয়ে আনার জন্য সেই সব পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বাংলাদেশের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভারতের পিঞ্জর থেকে ওই সব ইলিয়াস আলী চৌধুরী আলম সহ যারা আজকে বন্দিশালায় আছে সেই সব বন্দিশালাদের থেকে যাদেরকে উদ্ধারের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে। তার সাথে সাথে আজকে বাংলার মাটিতে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে 1971 সালে বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছিল সেই যুদ্ধের পরিণতি আজকে আবার আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মানুষের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। সেই 19 দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের খেটানো মানুষের জন্য আজকে সেই স্বাধীনতা ভোগ করেছে যারা ভারতে বসে রক্ত বিনা দিয়েছে, যারা রাজপথে ছিল না, যারা মুক্তিযুদ্ধ করে আজকে তারাই বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে। আজকাল বাংলাদেশ হচ্ছে আজকে প্রকৃত মুক্তিযোদ্ধা আর বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা ঠেলাগাড়ি রেলগাড়ি আজকে রাস্তায় ফুটপাতে বসে আছে, তারা মুক্তিযোদ্ধা নয়। আজকের মুক্তিযোদ্ধারা অবহেলিত বঞ্চিত বাংলাদেশের মানুষের জন্য কিছু করে নাই। আজকে যারা কেলকাটায় বসে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিতে পারে নাই সেই রাষ্ট্রপতি 1971 সালে 26 মার্চ যখন বাংলাদেশের প্রতিটি মানুষকে বলেছে আপনারা যা যা আছে তাই নিয়ে আপনারা আন্দোলনের বিরুদ্ধে প্রস্তুতি হোক। আজকে জিয়াউর রহমান নাকি রাজাকার হয়েছে। বাংলাদেশের মানুষকে যারা রাজাকার তারা হাইজাকার, আওয়ামী লীগ হচ্ছে তাদের অংশীদার। আজকে রাজাকার নয়, রাজাকার কারা বাংলাদেশের মানুষ আজকে পরিচিত হয়েছেন। আমি আজকে স্মরণ করছি যাদের বিনিময় আজকে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ আজকে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। আজকে বাংলাদেশ একটি তলাবিহীন জুড়িকে 19 দফার মাধ্যমে সেই রাষ্ট্রপতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে একটি কথা বলেছিলেন, বাংলাদেশের মানুষ আর গরিব থাকবে না। আজকে বাংলাদেশে দেখে সন্ত্রাসের নামে যেই সব নাটক সাজিয়েছে সেই নাটকের মঞ্চস্থ হচ্ছে কোথায়, যেখানে বাংলাদেশের প্রতিটি জেলায় নয় বিএনপি 20 দলীয় ঐক্যজোটের গুণাধিকারে সেখানে আজকে সন্ত্রাসের ভূমি বাড়েছে, সেখানে আজকে বলছে জঙ্গি বিএনপি এবং 20 দলীয় ঐক্যজোটের মাঝখানে বসে এখানে তাদেরকে ধ্বংস করার জন্য বিএনপিকে ধ্বংস করার জন্য ওই এলাকায় বিএনপি নাম ধরে যেই সব নেতৃবৃন্দ আছে 20 দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ আছে তাদেরকে বিভিন্ন হয়রানিমূলক মামলা হামলা দিয়ে জঙ্গি সাজিয়ে তাদেরকে আজকে অবহেলিত নির্যাতন করা হচ্ছে। এই হচ্ছে বর্তমান আওয়ামী লীগের একটি চক্রান্ত। আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে মানুষ নির্বিকার হয়ে আছে। কি হচ্ছে বাংলাদেশ, কি হচ্ছে খালেদা জিয়ার বিএনপি, কি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলছে বাংলাদেশ বিএনপির কোন কিছু নেই, বিএনপির অস্তিত্ব নেই, বিএনপি প্রত্যাখ্যান করেছে জনগণ। বিএনপিকে আজকে জনগণ প্রত্যাবর্তনের জন্য আহ্বান জানাচ্ছে। বিএনপি করে আসুন রাস্তায়, ক্ষমতায় আপনার জন্য অপেক্ষা করতেছে। আজকে জেলখানার কথা ভয় করে বিএনপি জেলখানায় ভয় করে না। আপনার প্রতিটি নেতৃবৃন্দ জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে।
একটি জেলখানায়, সেখানে আপনাদের জায়গা নয়, সেখানে 20 দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দের জন্য নয়। যারা এই 5 বছর জেলখানায় নয়, বাইরে আবার আমাইছে হত্যা, গুন্ডা, হাজারি মাস্তানি, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে প্রতিটি জায়গায় আপনাদেরকে নির্যাতন করেছে। তাদের জন্য এই জেলখানা, আপনাদের জন্য না। তাদেরকে এই কেরানীগঞ্জ জেলখানায় বন্দী করে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেব এই জেলখানা বিএনপির জন্য নয়, বর্তমান সরকারের এমপি মন্ত্রী দুর্নীতিবাদের জন্য এই জেলখানা তৈরি হয়েছে। আজকে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে, বাংলাদেশের প্রশাসনের বিরুদ্ধে আরেকটি চক্রান্ত নেওয়া হচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য। আজকে মিডিয়া ধ্বংস করা হয়েছে, বাংলাদেশ প্রশাসনকে ধ্বংস করা হয়েছে। আজকে আমাদের প্রশাসনকে বলা হচ্ছে বাংলাদেশের জঙ্গি রাজি, পুরো দেশে জড়িয়ে গেছে। জঙ্গি কোথায়? আজকে জঙ্গি সরকারকে প্রমাণ করতে হবে। একটি জঙ্গির আমরা সাক্ষাৎকার দেখতে চাই, সেই সাক্ষাৎকার নাই, শুধু সাক্ষাৎকার মন্ত্রী এমপিদের আর প্রশাসনের আওয়ামী লীগের জন্য। আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বন্দরে বাংলাদেশের জিয়ার সূর্য সৈনিকরা আবার জেগে উঠেছে, আবার জেগে থাকবে। বাংলাদেশের বিএনপি নেতৃবৃন্দ যে আপনারা হতাশ হয়ে আজকে কুমিল্লা সিটি নির্বাচনের দিকে তাকিয়ে আছেন, সকাল বেলায় যেই নোট চুরি করেছে, সেই ভোটে দাম বাক্স করে বরাদ্দি করা হয়েছে, কুমিল্লার সাধু বলেছে আমি বিএনপির জন্য নয়, কুমিল্লার বাড়াচ্ছি প্রতিরোধ করে দেওয়া হবে। আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই নির্দেশনা দিয়েছেন, আমাদের নেতৃবৃন্দকে বহির্বিশ্বে যে নির্দেশনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনা বাস্তবায়ন করব। আজকে দেশ নেত্রী একটি কথাই বলেছে, আপনারা বহির্বিশ্বে যেই সব রাজনীতির সাথে জড়িত, আপনারা আমার পক্ষে সাড়া দিবেন। আমরা ম্যাডাম আপনার কাছে বাধা দিচ্ছি, আমরা যারা বহির্বিশ্বে আছি, আপনি যখন ডাক দিবেন গুলশান কেন্দ্রীয় কার্যালয় নয়, পল্টনের কেন্দ্রীয় কার্যালয় নয়, বিমানবন্দর থেকে আপনার কাপড় পরে আপনার সাথে আপনাকে আমরা যত রকমের সহযোগিতা করতে হয়। আমি 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, জেল করার ভয় করিনি, ভয় করেছিলাম আমার নেত্রী বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য কখন আন্দোলনে ডাক দিবে। আজকে তারেক রহমানের আজকে কত 2 দিন আগে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশে নয় সারা দুনিয়ার মানুষ দেখেছে তার সুশ্রী বক্তব্য, নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার জন্য। আজকে ঐক্যবদ্ধ থাকার কারণে সিটি কর্পোরেশন আমরা গেছে আগামী দিনে বাংলাদেশের 300 আসনে বিএনপি ঐক্যবদ্ধ ভাবে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।